কুইন অব দ্য হিলস মুসৌরি উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত এই শৈল শহর একদিনেই ঘুরে আসা যায়। গাড়োয়াল হিমালয়ের পাদদেশে অবস্থিত ছবির মতো সুন্দর মুসৌরি শহর এবং তার আশেপাশের গ্রামগুলো আজ আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। মুসৌরির হাইয়েস্ট পয়েন্ট লাল টিব্বাতে এই মুহূর্তে পৌঁছে গিয়েছি। এর হাইট হলো 7500 ফিট। ভ্রমণে এসে বুদ্ধ পার্কটাও আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আর এখান থেকে আপনারা শিবালিক পর্বতের অসাধারণ একটা প্যানোরামিক ভিউ পেয়ে যাবেন। মুসৌরি ভ্রমণের গল্পতে আপনাদেরকে গান হিল এবং রোপওয়ের তথ্য আপনাদের সামনে তুলে ধরব। মুসৌরির সুবিখ্যাত মল রোডটা হেঁটে হেঁটে ঘুরেছিলাম, আর ওখানে রোপওয়ে সার্ভিস নিয়ে গান হিলের একদম টপে পৌঁছে গিয়েছিলাম। যে সমস্ত পর্যটক বন্ধুদের হাতে সময় কম, তারা কিভাবে একদিনেই মুসৌরির সমস্ত দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখবেন তার সম্বন্ধে আমি একটা রুট ম্যাপ ট্যুর প্ল্যান এই ভিডিওতে বানিয়ে দেব। ফ্যামিলি গ্রুপ গাড়ি রিজার্ভ করে ঘুরতে পারেন, আর আমার মতো সোলো ট্রাভেলার বা কাপলরা এখানে একটা স্কুটি ভাড়া করে সমস্ত মুসৌরি শহরটা এবং এই শহরের বেশ কিছু অফবিট প্লেস আছে সেই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখে নিতে পারেন। आपका उत्तराखंड और मुसौरी बहुत ही अच्छा है। नमस्ते नमस्ते। ओके। মুসৌরি শহরের সাথে ব্রিটিশদের একটি ইতিহাস আছে, তার গল্পও শোনাবো। এখানে আছে আইএসদের একাডেমি। এই আইএস একাডেমিতে একসময় রিক্সা তৈরির কারখানা ছিল, তার গল্প শোনাবো। গান হিলের উপরে উঠে এসে আপনারা চায়ের কাপে চুমুক দিতে দিতে মুসৌরির সৌন্দর্য দেখবেন, পাহাড়ের সৌন্দর্য দেখবেন। 800 টাকা বলেছিল, আজকে উইকডেজ বলে 600 রুপিস নিল। স্কুটি নিয়ে মুসৌরির এক্সটেন্ডেড পার্ট ল্যান্ডোরে পৌঁছে গিয়েছিলাম। ল্যান্ডোর বাজার ঘুরেছিলাম এবং এখানে পাহাড়ি খাবারের স্বাদ গ্রহণ করেছিলাম। রাস্তাঘাট নাচে না গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প এবং মুসৌরি ভ্রমণের গল্প শুরু করা যাক। হরিদ্বার থেকে আপনারা ঋষিকেশ, দেরাদুন, মুসৌরি এই সমস্ত জায়গাগুলো বেড়ানোর জন্য যদি প্ল্যান চান, আইটিনারিটা কীভাবে বানাবেন, খরচ খরচা কী আছে এই সম্বন্ধীয় পরামর্শ যদি চান, তাহলে সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নম্বর 9933925956। আমি নির্দিষ্ট কিছু অর্থরাশির বিনিময়ে আপনাদেরকে পরামর্শ দিতে পারি। এটা পেড সার্ভিস। কাঠগোদাম দেরাদুন এক্সপ্রেস চলে এসছে। আমি 2:30 মিনিটে পৌঁছে গেলাম হরিদ্বার রেল স্টেশনে। এখন এই ট্রেন ধরে আমি দেরাদুনের উদ্দেশ্যে রওনা দেব। চলুন ট্রেনটা ধরা যাক। সব থেকে কম খরচে যদি ভ্রমণটা চান, তাহলে আপনাদেরকে রাত 2:48 মিনিটের এই কাঠগোদাম দেরাদুন এক্সপ্রেসটা ধরতে হবে। হরিদ্বার থেকে দেরাদুন স্লিপার ক্লাসে ভাড়া মাত্র 145 টাকা। রাত্রি 2:48 মিনিটে আমি হরিদ্বার রেল স্টেশনে ট্রেনে চড়েছিলাম। কাঠগোদাম দেরাদুন এক্সপ্রেস ধরে আমি এখন 4:30 মিনিটে দেরাদুন রেল স্টেশনে এসে পৌঁছলাম। দেরাদুন রেল স্টেশনের একদম পাশেই আছে মুসৌরি যাওয়ার বাস স্ট্যান্ড। আপনারা বাস স্ট্যান্ড থেকে মুসৌরি যাওয়ার জন্য বাস ধরতে পারেন। দেখা যাক বাস কটা থেকে ছাড়ে, আমি জেনে আপনাদেরকে তথ্য দিচ্ছি। এছাড়া শেয়ার 4 হুইলারেও যাওয়ার চেষ্টা করব। আপনারা যারা ভাবছেন পরিবারের অনেক সদস্য আর লাগেজ নিয়ে রাত্রি 2:48 মিনিটে হরিদ্বার থেকে ট্রেন ধরাটা বেশ চাপের, তাহলে আপনারা হরিদ্বার রেল স্টেশনের উল্টো দিকেই হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে খুব ভোরবেলায় 4:30-5টার সময় আপনারা বাসও পেয়ে যাবেন। হরিদ্বার থেকে সরাসরি বাসে আপনারা মুসৌরি পৌঁছতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাদের মুসৌরি পৌঁছতে প্রায় সকাল 8টা, 9টা, 9:30 বেজে যেতে পারে। তবে চিন্তা করার কোনো কারণ নেই। আমি মুসৌরির এই লাইব্রেরি চকে দাঁড়িয়ে আপনাদেরকে আশ্বস্ত করছি, আপনারা সকাল 9টা, 9:30টার মধ্যে এই সুন্দর নগরী মুসৌরিতে এসে পৌঁছলেও আপনারা সকাল 9টা-10টা থেকে বিকেল 5টার মধ্যে সম্পূর্ণ মুসৌরি শহরটা ঘুরে দেখে নিতে পারবেন। অবিশ্বাস্য হলেও সত্যি, একদিনে সব ঘুরে দেখা সম্ভব। রেলপথে দেরাদুন পৌঁছানোর পরে আপনারা যদি 4 চাকা গাড়ি ভাড়া করতে চান, দেরাদুন রেল স্টেশনের সামনে থেকে গাড়ি পেয়ে যাবেন। রিজার্ভ গাড়ি ভাড়া মোটামুটি 1800 টাকা। আর দেরাদুন রেল স্টেশনের সামনেই অবস্থিত মুসৌরি বাস স্ট্যান্ড, ওখান থেকে আমি ভোরবেলায় বাস পেয়ে গেছিলাম। দেরাদুন থেকে মুসৌরির জন্য বাসে ভাড়া পড়লো মাত্র 70 টাকা। আমি আমার পছন্দের সিট, ড্রাইভারের কেবিনে সিট পেয়ে গেছিলাম, আর ওখান থেকে বসে দেরাদুন থেকে মুসৌরি যাওয়ার সময় পথের সৌন্দর্য এইভাবেই উপভোগ করতে করতে পৌঁছচ্ছিলাম। আমার তোলা ছবিগুলো এবং ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম পেজ পিন্টু চিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড এটাকে ফলো করতে পারেন। গন্তব্য মুসৌরিতে পৌঁছে গেলাম। ভোর 5টাতে দেরাদুন থেকে যাত্রা শুরু করার পরে মাত্র 1 ঘন্টার মধ্যেই
আমরা পৌঁছে গেলাম মুসৌরিতে। এই হলো লাইব্রেরি চক বাস স্ট্যান্ড। বাস আমাদেরকে এখানে নামালো। এখন বাজে সকাল 6টা 5 মিনিট। বাস এখানে নামালো। এই জায়গাটার নাম হলো লাইব্রেরি চক। এখানে পৌঁছানোর পরে আপনারা পাবেন মুসৌরি ট্যাক্সি কার অ্যাসোসিয়েশনের অফিস। আমি আগেও যখন মুসৌরি এসেছিলাম এই জায়গার তথ্য দিয়েছিলাম। এবারে 2024-এ আপনারা এখানে এসে কোন কোন জায়গা বেড়াতে যাবেন তার জন্য এখান থেকে আমি চলুন তথ্যটা সংগ্রহ করছি। মুসৌরি ট্যাক্সি কার ওনার অ্যাসোসিয়েশন, আপনারা ফোন নম্বরগুলোতে ফোন করতে পারেন। মুসৌরি পৌঁছে এখানে আপনারা 4 চাকা গাড়ি ভাড়া করতে পারেন। যেহেতু আমি একা ভ্রমণকারী তাই ভাবলাম যে একটা স্কুটি ভাড়া করে নিলে ভালো হয়। আপনারা পরিবারের 4-5 জন সদস্য থাকলে একটা 4 চাকা গাড়ি ভাড়া করতে পারেন। আর যদি 4 জন বন্ধুবান্ধব বা আমার মতন 16 ট্রাভেলার বা দুজনে মিলে যদি বেড়াতে যান তাহলে আপনারা স্কুটি একটা হায়ার করে নিতে পারেন। এই স্কুটি আমি কোথা থেকে কিভাবে পেয়েছিলাম চলুন দেখিয়ে দিই। মুসৌরির গুগল ম্যাপে আপনারা লিখুন বাইক রেন্টাল মুসৌরি। লাইব্রেরি চকের একদম সামনেই মাত্র 100 মিটারের মধ্যেই অবস্থিত বাইক রেন্টাল মুসৌরি। আমি খুব ভোরবেলাতে ফোন করলেও যিনি ওনার ছিলেন তিনি একদমই বিরক্ত হননি। বাইক রেন্টাল মুসৌরির গুগল রেটিংটাও দারুণ 4.9 এবং ওনাদের সার্ভিস আমার বেশ ভালো লেগেছিল। বাস স্ট্যান্ড থেকে নামার পরে মাত্র 100 মিটারের মধ্যেই বাইক রেন্টাল মুসৌরি অবস্থিত। ওনাদের ফোন নম্বরটাও আপনাদেরকে চলুন দেখিয়ে দিচ্ছি। ফোন নম্বর হলো 7017152644। লাইব্রেরি চক পৌঁছানোর পরে ওখানে আমি একটা স্কুটি ভাড়া নিয়েছিলাম। স্কুটি ভাড়ার জন্য আমাকে পেমেন্ট করতে হলো 600 রুপিস। 800 টাকা বলেছিল, আজকে উইকডেজ বলে 600 রুপিস নিল। আর আমাকে 1000 টাকা ডিপোজিট রাখতে হলো। আমার আধার কার্ড এবং যে আমার ড্রাইভিং লাইসেন্স আছে সেটার ওনারা ছবি তুললেন আর তারপর আমাকে চাবি দিলেন। আর ওখানে আমি কিছুটা নামার পরেই ওখানে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে 2 লিটার তেল ভরে নিয়েছি। লাইব্রেরি চকের ওখানে স্কুটিটা ভাড়া নেওয়ার পরে ওখান থেকে মল রোডের দিকে স্কুটি নিয়ে আপনারা যেতে পারবেন না। মল রোডে কোনো রকমের স্কুটি আপনারা চালাতে পারবেন না। নিচের দিকে সমান্তরাল এই পথ দিয়ে আমি নেমে এলাম। নেমে আসার পরে এটা হলো পিকচার প্যালেস মোড়। এই পিকচার প্যালেস মোড়ের এখানে ওই যে ওম ফিলিং স্টেশন, ওখানে আমি পেট্রোল ভরে নিলাম। তারপরে পাহাড়ি পথ উঠে গেছে পিকচার প্যালেস বাস স্টেশন। গুগল ম্যাপে পিকচার প্যালেস বাস স্টেশন দিলেই পাবেন। এখানে লেখা আছে ওয়েলকাম টু দ্য কুইন অফ হিলস। প্রথম গন্তব্য ল্যান্ডোর এবং লাল টিব্বা। পথে যেতে যেতে এই ক্লক টাওয়ারটা পড়লো। ক্লক টাওয়ার যখন পড়লো বাম দিকে এমন সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পেয়েছিলাম। এই ক্লক টাওয়ার পার করে এখন আমাদের গন্তব্য ল্যান্ডোর। টাওয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এটা আপনারা গুগল ম্যাপ লোকেশনেও পাবেন। আর বাম দিকের ভিউটা দেখুন। আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না। ল্যান্ডোর বিকাশ সমিতি এখানে কি সুন্দর দেখুন বোর্ড দিয়ে রেখেছেন। লাল টিব্বা পিক আমার গন্তব্য, এখান থেকে 4 কিলোমিটার। লক্ষণীয় বিষয় এটাই, এখানে বেশ চওড়া রাস্তা আছে, আপনারা 4 চাকা গাড়ি ভাড়া করেও খুব সহজেই পৌঁছতে পারেন। স্কুটি করে যখন যাবেন তখন পথের অসাধারণ সৌন্দর্য এবং পাহাড়ি যে জীবনযাপন সেটা আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাবেন। এখানে দেখুন লেখা আছে ওয়ে টু 4 দোকান লাল টিব্বা সিস্টার বাজার অ্যান্ড ITM। এই যে ডান দিকের রাস্তাটা ওদিকে যাবো। আর এখানে লেখা আছে ওয়ে টু লোকাল রেসিডেন্টস, যারা স্থানীয় বাসিন্দা তাদের বাড়ি বাম দিকে। তাহলে এই যে জায়গাটা, এই যে ডোমাস ক্যাফে, এই ডোমাস ক্যাফে এখানে পৌঁছানোর পরে আপনারা ডান দিকে ভাঙবেন। এখানে এসে পৌঁছলো। এখানে পৌঁছানোর পরে আমি জায়গাটার নাম জিজ্ঞাসা করলাম স্থানীয় মানুষদেরকে, ওনারা নাম বললেন এই জায়গাটার নাম হলো 4 দোকান। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টিপটপ টি শপ, এই 4 দোকান, এটা সিন্স 1910 অর্থাৎ 1910 সালে এটা তৈরি হয়েছে। আবার এখানে আছে একটা দোকান। নমস্তে, গুড মর্নিং। আচ্ছা আচ্ছা, এখানে দেখুন 4 দোকান ক্যাফে, এটা হলো হিমগিরি ক্যাফে। আর এখানে লক্ষ্য করুন ল্যান্ডোর ক্যান্টনমেন্ট ব্রাঞ্চ পোস্ট অফিস, পিনকোড 248179। তো এখানে আসার পরে এইখানে দেখুন লেখা আছে দ্য অনিলস ক্যাফে, দ্য ওল্ডেস্ট শপ 4 দোকান মুসৌরি। অর্থাৎ সময় যেন এখানে থেমে গেছে। এই হলো পার্কিং এরিয়া। পথে যখন আসছিলাম তখন মনে মনে ভাবছিলাম যে জায়গাটার নাম 4 দোকান কেন রাখা হয়েছে। এখানে পৌঁছানোর পরে বুঝলাম যে কারণটা কি। এই হচ্ছে সম্পূর্ণ জায়গাটা। 4 দোকান থেকে লালটিব্বা যাওয়ার রাস্তায় অসাধারণ পথের সৌন্দর্য। আমি তাই গাড়ি দাঁড় করিয়ে এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। লালটিব্বা তো যাব, তার আগে দেখুন মুসৌরির অপরূপ সৌন্দর্য, পাহাড়ের রানীর অপরূপ সৌন্দর্য।
টিব্বা ক্যাফেতে পৌঁছানোর পরে আপনারা অবশ্যই উপরে উঠবেন। ওখান থেকে বাইনোকুলারে আপনারা एखानकार पैनोरामिक व्यूटा देखते भूलने के बाद 50 रुपीज़ मैं पे कर दिया हूँ। यहाँ पे जी पे आप लोग कर सकते हो। क्या नाम आपका? अच्छा, ये कितने बजे से ओपन हो जाता है? ये 8 o'clock। अच्छा, सुबह 8 बजे ओपन हो जाता है। मैं थोड़ा जल्दी आ गया हूँ। चलिए, गुड मॉर्निंग। और बाइनोकुलर देखने के लिए अलग से चार्ज लगता है या? वो कॉम्प्लीमेंट। अच्छा, ये 50 रुपीज़ के अंदर ही है, कॉम्प्लीमेंट्री है। ओके। লাল টিব্বা মুসৌরির হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে লাল টিব্বা। আর আমি এই মুহূর্তে আছি লাল টিব্বা ক্যাফেতে। এই ক্যাফেতে আপনারা যখন উপরে উঠে আসবেন, ক্যাফেতে বসে আপনারা চা ও কফির কাপে চুমুক দেবেন। এখানকার এন্ট্রি ফি 50 রুপিস। আর এখানে আছে এই বাইনোকুলারটা, এটা কমপ্লিমেন্টারি। এই বাইনোকুলারে আপনারা এখানকার যে অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পাবেন। তো এই হচ্ছে লাল টিব্বা ক্যাফে থেকে ভিউটা। এদিকে হচ্ছে মুসৌরি শহরটা। পাখির আওয়াজগুলো শুনুন। যে কোনো জায়গা ভ্রমণে গেলে আমি খুব সকাল সকাল বেরিয়ে পড়ি। এত সকালবেলা এখানে পৌঁছে গিয়েছিলাম বলেই আমি এত সুন্দরভাবে নিশ্চুপে নিশ্চিন্তে আর কোলাহলহীনভাবে এই জায়গা, এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারছি। পাখির কলতানের মাঝে আছি, সবুজের মাঝে আছি, পাহাড়ের একদম টপে আছি। কুইন অফ হিল মুসৌরি, মুসৌরির হাইয়েস্ট পয়েন্ট লাল টিব্বাতে এই মুহূর্তে পৌঁছে গিয়েছি। এর হাইট হলো 7500 ফিট। আমি এই মুহূর্তে আছি লাল টিব্বা ক্যাফেতে। আপনারা আপনাদের প্রিয়জনদেরকে সাথে নিয়ে এখানে চা ও কফির কাপে চুমুক দিতে দিতে এখানকার পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই ক্যাফেতে এন্ট্রি ফি 50 রুপিস। 50 রুপিসের মধ্যে আপনাদের এই বাইনোকুলার ব্যবহারটা কমপ্লিমেন্টারি। এই যে জায়গাটা আপনারা দেখছেন, এখানে প্রথমবারের জন্য যারা বসতি স্থাপন করেছিলেন তারা হলো ব্রিটিশ আর্মি অফিসাররা। যিনি এখানে প্রথমবারের জন্য এসেছিলেন তিনি হলেন আর্মি অফিসার ফ্রেডরিক ইয়ং। 1825 খ্রিস্টাব্দে মুসৌরির এই জায়গাতে ল্যান্ডোর বলে যে জায়গাটা, এই জায়গাতে উনি একটি গৃহ নির্মাণ করেছিলেন। তারপরে আস্তে আস্তে আরও অনেকগুলো বাড়ি এখানে তৈরি হয়েছিল। এই জায়গাতে পৌঁছানোর সময় চার দোকান বলে একটা জায়গা আমি পার হয়ে এলাম। চার দোকানে সত্যিকারেরই 4টে দোকান আছে, যেগুলো সেই ব্রিটিশ আমলেই নির্মিত হয়েছিল। তাই আপনারা মুসৌরি ভ্রমণে এসে এই ল্যান্ডোরে অর্থাৎ এই হাইয়েস্ট পয়েন্টে অবশ্যই চলে আসবেন। আর এখানে এসে এরকম পাহাড়ের শোভা আপনারা দেখতে পাবেন। এই যে ক্যাফে আপনারা দেখছেন, আর এই ক্যাফের উপরে যে বাইনোকুলার আপনারা দেখলেন, এই বাইনোকুলার 1942 বাইনোকুলার, অর্থাৎ স্বাধীনতার আগে থেকে এই বাইনোকুলার এখানে সার্ভিস দিয়ে যাচ্ছে। লাল টিব্বা ক্যাফের দিক থেকে এই রাস্তা চলে আসার পরে আপনারা এইরকমই জঙ্গল পথ পার করে এগিয়ে যেতে থাকবেন। আর যেতে যেতে এখানে লাল রঙের এই ফুল গাছগুলো দেখলাম। এখানে রাস্তায় দেখুন কি সুন্দর ফুলগুলো পড়ে আছে, আর এত সুন্দর লাগছে এই লাল ফুলের গাছগুলো বা এই লাল ফুলগুলো। আমার তো দুর্দান্ত লাগলো। আমি ছবিও এগুলোর তুলবো অবশ্যই। কদিন আগেই আমি পুরুলিয়ার পলাশ দেখেছিলাম, আর এখন এই লাল ফুল দেখে আমার বাড়ির কথা বেশ মনে পড়ছে। কাশ্মীর, আগ্রা, দিল্লি ঘুরে এখন এই মুহূর্তে উত্তরাখণ্ডে ঘুরছি। বাড়ি যাওয়ার জন্য একটু মনটা কেমন কেমন করছে, তাই এই লাল ফুলগুলো দেখে পুরুলিয়ার কথা মনে পড়ে গেল। আর এই রাস্তায় আপনারা লাল টিব্বা গোটা যে এই গোল একটা সার্কেল ঘুরে আপনারা আবার মুসৌরির যে লাইব্রেরি চক যেটা আছে ওদিকটাতে নেমে যাবেন। তো এই হচ্ছে মুসৌরির পাহাড় এবং জঙ্গলের অপরূপ শোভা। চলুন আবারও যাওয়া যাক। লাল টিব্বা ক্যাফের দিক থেকে এই রাস্তাটা এইদিকে চলে এসছে। এখানে আসার পরে আপনারা এখানে দেখুন কত সমাধি এখানে আছে। অ্যাকচুয়ালি যে ব্রিটিশরা যখন এখানে ছিলেন তখন এখানে গোর্খাদের সঙ্গে যুদ্ধের শেষে এখানে ওনারা ম্যালেরিয়াতে আক্রান্ত হয়েছিলেন, যার জন্য তারা প্রাণ ত্যাগ করেন। তাদেরই সমাধি এখানে দেওয়া আছে। সিস্টার বাজার বলে একটা এলাকা আছে। একসময় এখানে নার্সরা থাকতেন। পরবর্তী সময়ে এখানকার যে হসপিটালটা এটা ছিল সেটা পরবর্তী সময়ে এখানে ITM হয়ে গিয়েছে।
এই যে জায়গাটি দেখছেন এটা একটা ঐতিহাসিক জায়গা। ব্রিটিশরা যখন এখানে শাসন করতেন তখন সেই সমস্ত ব্রিটিশ অফিসারদেরকে এখানে চিকিৎসার জন্য সিস্টাররা থাকতেন, তাই এই জায়গার নাম হয়েছিল সিস্টার বাজার। এখন এখানে ইনস্টিটিউট অফ টেকনোলজি ম্যানেজমেন্ট তৈরি হয়েছে। সকালবেলায় শুরু করেছিলাম ক্লক টাওয়ার থেকে, তারপরে ল্যান্ডোর বাজার হয়ে পৌঁছে গিয়েছিলাম এই চার দোকান এরিয়া থেকে চলে গিয়েছিলাম লাল টিব্বাতে। ফেরার সময় আরও আরেকবার এই চার দোকান এরিয়াটাকে দেখে নিলাম, এরপরে নামার পালা। যখন মুসৌরির হাইয়েস্ট পয়েন্টে ওঠার জন্য গিয়েছিলাম তখনই মুসৌরির প্রেমে পড়ে গিয়েছিলাম, আর নামার সময়ও কুইন অফ হিলস দেখে মন ভরে যাচ্ছে। অসাধারণ অসাধারণ। সকাল 7টা থেকে আমি আমার বাইক রাইড শুরু করেছিলাম। এখন ঘড়ির কাঁটায় বাজলো সকাল 9টা। 2 ঘন্টার মধ্যেই আমি ল্যান্ডোর বাজার এবং লাল টিব্বাটা সম্পূর্ণ করে ফেললাম। আপনারা যদি বাসে মুসৌরি এসে পৌঁছন সেক্ষেত্রে আপনাদের পৌঁছতে সকাল 9টা বেজে যাবে। গাড়ি ভাড়া করে এই জায়গা আপনারা 11টার মধ্যে ঘুরে দেখে নেবেন। ये यहाँ पे सुबह सुबह ये दुकान में मैं आ गया हूँ। ये पहाड़ी खाने का दुकान है, आपका नाम बोलिए ना। ये 5 बजे दाल, चारमान दाल है, पहाड़ी दाल। अच्छा। का खिचवाड़ी है, आलू का छिचोनी, ये पहाड़ी राजमा है, पहाड़ी राजमा है, ये साग है, साग। काफली बोलते हैं इसको। काफली साग। ओके ओके और इसमें लोकल दाल मिक्स है। ओके। ये मूली का खिचवाड़ी है, मूली का। ओके। ये पंचमणी दाल है, पंचमनी रायता, कुमाबोली रायता। ओके। अरे इसका मूली सैलेड पार्ट है, सलाद पाट है। इसके साथ में रागी आटे की रोटी बनती है, चावल मिलते हैं, रागी आटे का रोटी। अच्छा ओके। मक्की आटे की। आपका ये दुकान कितना साल पुराना? वो 1947 की है। ये एक हेरिटेज दुकान है, 1947 का दुकान है। ये रागी आटा, এটা রাগি আটা, আর এটা হলো मक्की आटा, ये हलो मक्की आटा। इसको हम बंगाली में बड़ा कहते हैं। ये किस चीज का है? ये उड़द की दाल का है। उड़द की दाल। हाँ, इसमें तिल लगा हुआ है, ये काला अच्छा। तिल, नमक तिल। अच्छा। मक्की आटा के साथ ये मैं खाने वाला था, लेकिन अभी लंच टाइम बहुत देर में है, इसलिए मैं सिर्फ बड़ा खाने वाला हूँ। और ये खाने का जो दुकान का नाम जो है, इसका नाम है ये उनिटा हापुर वालों की दुकान। ये देवभूमि रसोई है। আপনারা যখনই কোনো জায়গাতে যাবেন তখন সেখানকার পাহাড়ি খাবার স্বাদ অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। এখানে দেখুন কত পুরনো দিনের বাসনপত্র রাখা আছে। চলুন টেস্টটা করা যাক এরপরে। সুপার, দুর্দান্ত। ল্যান্ডোর বাজারের দিক থেকে আপনারা ঘুরে চলে আসবেন, তারপরে আপনারা আবার এই ক্লক টাওয়ারের সামনে এসে পৌঁছবেন। এখানে পৌঁছানোর পরে সামনে গেলে আপনারা ওখানে মল রোডের সামনে ওখানে গিয়ে পৌঁছবেন। মল রোডের ওখানে গাড়ি স্কুটি আপনারা নিয়ে চালাতে পারবেন না, সামনে ওখানে আছে मॉल रोड। मैं कोलकाता से वेस्ट बंगाल से घूमने के लिए आया हूँ। ये आपका जो हैट है ये देख के मुझे बहुत ही अच्छा लगा। आप कहाँ से हो? गढ़वाल प्रतापनगर। अच्छा, प्रतापनगर, मतलब उत्तराखंड से ही आप हो? अच्छा, इसको आपका भाषा में क्या कहते हैं? इसको हमारे भाषा में टोपी कहते हैं। टोपी ही कहते हैं। अच्छा, ये हिमाचल की है। अच्छा, ये हिमाचल की है। यहाँ से निकले किसी गेस्ट ने गिफ्ट दिया ये। अच्छा अच्छा मेरे साथ अच्छा। जहाँ हम आए थे यात्रा पे, अच्छा। उन लोगों ने मुझे गिफ्ट भेजा था। अच्छा अच्छा। हिमाचल का लोगों ने उत्तराखंड को लोगों को गिफ्ट दिया, ये देख के मुझे अच्छा लगा। आप अच्छे रहिए। आपका उत्तराखंड और मुसौरी बहुत ही अच्छा है। नमस्ते नमस्ते। ओके। ল্যান্ডোর বাজার ক্লক টাওয়ার পার করে এখন এই মুহূর্তে পিকচার প্যালেস বাস স্ট্যান্ডের সামনে এসে পৌঁছেছি। আপনারা বিকেলবেলায় এখান থেকেই দেরাদুন যাওয়ার জন্য বাস পাবেন। আপনারা স্কুটিতে যখন ঘুরবেন এখান থেকে, এরপরে আপনাদের গন্তব্য হবে লাইব্রেরি চক, গান্ধী স্ট্যাচুর ওখানে। সামনে ওখানে যে বাসটা দাঁড়িয়ে আছে ওখান থেকেই আপনারা বিকেলবেলায় বাস ধরবেন। এখান থেকে এখন চলে এলাম গান্ধী চক, লাইব্রেরি চক, গান্ধী চক। মুসৌরি লাইব্রেরিটা দেখতে পাবেন। মুসৌরি লাইব্রেরির সামনে এখানে মহাত্মা গান্ধীর স্ট্যাচুটা লাগানো আছে। এখান থেকে আপনারা দারুণ একটা ভিউ পেয়ে যাবেন। আর এই মুসৌরি লাইব্রেরির এখানে আপনারা দুটো রাস্তা দেখতে পাচ্ছেন। এইদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, এখানে একটা রাস্তা চলে যাচ্ছে। আপনারা মুসৌরি লাইব্রেরির পাশে এই রাস্তা দিয়ে যদি যান তাহলে আপনারা পরপর পেয়ে যাবেন কোম্পানি গার্ডেন, বুদ্ধ পার্ক, এবং ওদিকটাতেই চলে যাচ্ছে জর্জ এভারেস্ট এবং কেম্পটি ফলস। আর এর উল্টো দিকে এই রাস্তাটা সোজা ওদিকে গেলে চলে যাচ্ছে ওদিকে আমাদের মল রোডের দিকে। এই যে রাস্তাটা দেখছেন এটা মল রোডের দিকে যাচ্ছে। আর এই লাইব্রেরির উল্টো দিকেই সামনে এখানে নিচে নামলে লাইব্রেরি চক, ওই লাইব্রেরি চকে গেলে আপনারা বাস পাবেন। আর এখানে আছে এই যে গুরুদুয়ারা আছে, এখানে গুরুদুয়ারা। তো এই হচ্ছে লাইব্রেরি চক। গান্ধী চক থেকে
গাড়ি চালিয়ে আমি এই পথে এলাম। এখানে আসার পরে আপনারা দেখুন দুটো রাস্তা চলে যাচ্ছে। একটা ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে যেটা কেমটি ফলের দিকে যাচ্ছে। কেমটি ফলের ডিস্টেন্স এখান থেকে 13 কিলোমিটার, যমুনোত্রী ডিস্টেন্স এখান থেকে 128 কিলোমিটার। আর এখানে পৌঁছানোর পরে কোম্পানি গার্ডেন, ওদিকে আমি যাব। কোম্পানি গার্ডেন হচ্ছে 2 কিলোমিটার, আর LBSNN একাডেমি এটা হচ্ছে IS একাডেমি এটা হচ্ছে 0.5 কিলোমিটার। তো এই হচ্ছে রাস্তাটা। আপনারা গান্ধী চকের দিক থেকে আসছেন, এই পয়েন্টে আসার পরে ডান দিকে চলে যাবেন, এদিকে কেমটি ফল, আর সোজা এদিকে গেলে কোম্পানি গার্ডেন। কোম্পানি গার্ডেন যাওয়ার পথেই পড়বে IS একাডেমি। কোম্পানি বাগ যাওয়ার রাস্তা, এটা বুদ্ধ টেম্পল যাওয়ার রাস্তা, আর ডান পাশে এখানে আছে IS একাডেমি। আপনারা এখানে পৌঁছানোর পরে এই যে ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো লাল বাহাদুর শাস্ত্রী IS একাডেমি। এই IS একাডেমিতে আমাদের ভারতবর্ষের সবথেকে দামি দামি যে ব্রেনগুলো বা মস্তিষ্কগুলো আছে সেইগুলো এইখানে সুন্দরভাবে তারা পড়াশুনো সম্পূর্ণ করে আমাদের দেশকে পরিচালনা করার জন্য প্রস্তুত হচ্ছে। আর এটাকে ডান হাতে রেখে এই রাস্তা সামনে ওদিকে চলে গেলে আপনারা পৌঁছে যাবেন কোম্পানি গার্ডেন, কোম্পানি বাগ। আমার পিছন দিকে এখানে IS একাডেমিটা দেখতে পাবেন, আর তারপরে এই যে রাস্তাটা, এই রাস্তাটা চলে যাচ্ছে কোম্পানি বাগের দিকে। পার্কিং চার্জ 30 রুপিস, আর এখানকার এন্ট্রি ফি 50 রুপিস। ওখানে গাড়ি রেখে দিয়েছি, ওখানে 30 টাকার যে টিকিটটা এটা নিলাম সেটা এখানে এসে ওনারা কালেক্ট করে নিলেন। আর এখানে এই 50 টাকার টিকিটটা নিয়ে এখন ভিতরে যাব। 9টার সময় খুলে যায় আর সন্ধ্যা 9:30টার সময় এটা বন্ধ হয়। ও সব দিন খোলা रहता है, साल के 365 दिन। প্রত্যেক দিনই এটা খোলা থাকে। সেই কোন ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে দাদাভাইকে সাথী করে এই জায়গাতে এসেছিলাম মনে করার চেষ্টা করছিলাম। তখন ক্লাস 3 কি 4-এ হয়তো পড়ি, তবে কিছুই মনে পড়ছিল না। যাই হোক, চলুন আপনাদেরকে সম্পূর্ণ কোম্পানি বাগটা আস্তে আস্তে ঘুরিয়ে দেখাই। সম্পূর্ণ সবুজে মোড়া এক উদ্যান। আপনারা যখন আগামী দিনে পরিবার পরিজন বন্ধুবান্ধব বা বাড়ির খুদের সদস্যদেরকে সাথে নিয়ে আসবেন তখন এই কোম্পানি বাগটা আসতে একদমই ভুলবেন না। ল্যান্ডোর বাজার বা লালটিব্বা যাওয়াতে আমার যে পরিশ্রম হয়েছিল, এই বাগানে আসার পরে এখানে এমন সুন্দর পরিবেশ পেয়ে আমার সমস্ত সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল। কোম্পানি গার্ডেনের ভিতরে প্রবেশ করার পরে আপনারা এমন সুন্দর একটা ফোয়ারা দেখতে পাবেন। চলুন আরও ভিতরে যাওয়া যায়। আমাদের দেশ ভারতবর্ষ এত সুন্দর একখানি দেশ, এত বৃহৎ এক দেশ। জম্মু কাশ্মীর ভ্রমণে গেলে সেখানে শ্রীনগরে মোগলদের বানানো গার্ডেন পাই, আবার কখনো এই ঐতিহাসিক শহর মুসৌরিতে এলে ব্রিটিশদের বানানো গার্ডেনও পেয়ে যায়। কোম্পানি বাগের একদম শেষ প্রান্তে আসার পরে আপনারা সুন্দর একখানি ছোট্ট কৃত্রিম ঝর্ণা দেখতে পাবেন। মোটামুটি 10টা 10:30টার মধ্যে আমার এই কোম্পানি বাগ দেখা সম্পূর্ণ হয়ে গিয়েছিল। এরপরে এই গার্ডেন দেখে নেওয়ার পরে আপনাদের পরবর্তী গন্তব্য হবে জর্জ এভারেস্ট। কোম্পানি বাগ থেকে আপনারা জর্জ এভারেস্ট এটা অবশ্যই যেতে ভুলবেন না। অনেকেই এখানে যান না, তবে আমি বলবো এই জায়গার অপরূপ সৌন্দর্য আপনাদের মনকে মুগ্ধ করবেই করবে। চলুন গুগল ম্যাপে বুঝিয়ে দিই। কোম্পানি গার্ডেন আপনারা গুগল ম্যাপে দিলেই পেয়ে যাবেন। দেখুন এখানে আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। কোম্পানি গার্ডেন থেকে আপনারা পশ্চিম দিকে প্রায় 4 কিলোমিটার গেলে জর্জ এভারেস্ট এখানে যাবেন। মাউন্ট এভারেস্টের বিজয়ী জর্জ এভারেস্টের স্মৃতি বিজড়িত হাউস এখানে আছে। জর্জ এভারেস্ট হাউস দেখে আবারও আপনারা 4 কিলোমিটার ফিরে আসবেন, অর্থাৎ কোম্পানি বাগে ফিরে আসার পরে আপনারা লাল বাহাদুর শাস্ত্রী IS একাডেমির গোড়ায় ফিরে আসবেন। ম্যাপে দেখুন লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি দেওয়া আছে। এখান থেকে এরপরে আমাদের গন্তব্য হবে একটি মনাস্ট্রি। চলুন ওই মনাস্ট্রি এরপরে আপনাদেরকে দেখাই। কোম্পানি বাগ যাওয়ার রাস্তা, এটা বুদ্ধ টেম্পল যাওয়ার রাস্তা, আর ডান পাশে এখানে আছে IS একাডেমি। পয়েন্ট থেকে মোটামুটি 2 কিলোমিটার চলে আসার পরে ঢালু পথে নামার পরে এখানে এই বুদ্ধ পার্কে এসে পৌঁছলাম। আপনারা প্রথমে দেখে নেবেন কোম্পানি গার্ডেন, তারপরে LBSN এর ওই গেটের সামনে আপনারা এসে পৌঁছবেন। ওখান থেকে ঢালু পথ দিয়ে আপনারা এখানে এসে পৌঁছবেন। এখানে আমি আমার স্কুটিটা পার্ক করলাম।
বুদ্ধ পার্কে পৌঁছানোর পরে আপনারা এই মনাস্ট্রির ঠিক উল্টো দিকে পাহাড়ের অসাধারণ একটা রূপ দেখতে পেয়ে যাবেন। এখানকার যে প্যানোরামিক ভিউটা আপনারা দেখবেন তাতে আপনাদের দুর্দান্ত লাগবে। পরিবার পরিজন নিয়ে আপনারা মুসৌরি ভ্রমণের পরিকল্পনা করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রাকৃতিক সৌন্দর্য দেখালাম, চলুন এরপরে মনাস্ট্রির ভিতরে যাওয়া যাক। সেই অনেক দিন আগে হিমাচল প্রদেশের ধর্মশালায় গিয়েছিলাম। করোনা পরবর্তী সময়ে সেখানে গিয়ে দলাই লামার দর্শন সেখানে পাইনি। দেখা যাক কবে হিমাচল প্রদেশ ভ্রমণের প্ল্যান হয়। মনে মনে বুদ্ধং শরণং গচ্ছামি মন্ত্র উচ্চারণ করে চলুন এরপরে বেরোনো যাক। AS একাডেমির রাস্তার পাশ দিয়ে আমি গাড়িটা নিয়ে অনেকটা উঠে চলে আসি। তারপরে হেঁটে হেঁটে এখানে আসার পর একটা স্কুল মতন অংশ পেলাম। আর এই স্কুল মতন অংশের এখান থেকে মুসৌরি শহরের ভিউটা অসাধারণ। আমার লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনের পাশ দিয়ে একটা অজানা অচেনা রাস্তা দিয়ে আমি উপরে উঠে গিয়েছিলাম। তারপরে একটা ছোট্ট এই মন্দির পেলাম আর অসাধারণ এক পাহাড়ি সৌন্দর্য এখানে পেয়ে গেলাম। একা ঘোরার মজা তো এখানেই, তবে আপনারা চিন্তা করবেন না, আপনাদেরকেও যখন দল নিয়ে ঘোরাবো বিভিন্ন জায়গাগুলো সুন্দর করে ঘুরিয়ে দেব। অফবিট এই মন্দির ও পাহাড়ের দৃশ্য দেখে আমি যখন নামছিলাম তখন লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংয়ের ছবি তুলেছিলাম আর নামার সময় মুসৌরি পাহাড়ের এই দৃশ্য দেখেছিলাম। LBSNN ওখান থেকে যখন ফিরছিলাম তখন আমুলের একটা দারুণ পার্লার পেয়েছিলাম। এখানে আমি আমুল আইসক্রিমের অসাধারণ স্বাদ গ্রহণ করেছিলাম। আমুলের এত সুন্দর কালেকশন খুব কম জায়গাতেই পেয়েছি। আমি সকালবেলায় ল্যান্ডোর বাজার, ওখানে হিল যে পিকটা, আমি যে ওই পিকটা, ল্যান্ডোরের যে হাইস্ট পিকটা, এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখে নেওয়ার পরে চলে গিয়েছিলাম কোম্পানি গার্ডেন দেখে নেওয়ার পরে চলে গিয়েছিলাম বুদ্ধ পার্ক। আপনারা এই সমস্ত জায়গাগুলো দেখে নেওয়ার পরে সবশেষে অবশ্যই যাবেন কেম্পটি ফলস। তবে আমি নিজে আগে কেম্পটি ফলস গিয়েছিলাম আর আপনাদেরকে আমি রাস্তাটাও দেখিয়ে দিলাম, সেই জন্য আমি আর এখন কেম্পটি ফলস যাচ্ছি না। এখান থেকে আমি সোজা যাব ওখানে লাইব্রেরি চকে আমার স্কুটিটা দেবো, স্কুটিটা দিয়ে ওখানে আমি আপনাদেরকে রোপওয়ের তথ্যটা দেবো। লাইব্রেরি চকে ফিরে এসে আমি স্কুটিটা ফেরত দিয়েছিলাম। 1000 টাকা যেটা জমা দিয়েছিলাম সেটা ফেরত পেয়েছিলাম। স্কুটির চার্জ 600 রুপিস। আমি কেক কিনে এরপরে আপনাদেরকে রোপওয়ে এবং মল রোডের দিকে নিয়ে যাব। এই যে রিক্সাগুলো দেখছেন, এই রিক্সাগুলোতে করে অনেকে যাতায়াত করছে। রোপওয়ে পর্যন্ত ভাড়া বললো দুজনের 100 টাকা। হোটেল পদ্মিনী নিবাস আর সামনেই এখানে চার্চটা। মল রোডে যেতে যেতে আপনারা ডায়ে বাঁয়ে এরকম দোকানগুলো দেখতে পাবেন। রিক্সা তো চলছেই। সামনে মার্ক এই দ্য 3 ওকস বুটিক হোটেল আর ডান দিকে এক্সিস ব্যাংকের এই ব্রাঞ্চ, সামনে হোটেল গাড়োয়াল টেরেস। মল রোডে হাঁটতে হাঁটতে আপনারা যদি ক্লান্ত হয়ে যান, এছাড়া আপনারা যদি লাঞ্চের পরে যদি একটু ফল ভক্ষণ করতে চান, তাহলে এখানে আপনারা এরকম দোকান থেকে ফল কিনে খেতেই পারেন। একজন ভারতীয় ব্যবসায়ী তিনি হাতে টানা রিক্সার আইডিয়া নিয়ে আসেন। সেই ভারতীয় ব্যবসায়ীর হাতে টানা রিক্সা বানানোর ওয়ার্কশপের যে আইডিয়াটা, সেটা ব্রিটিশরা সঙ্গে সঙ্গেই মেনে নিয়েছিলেন এবং রিক্সা বানানোর জন্য ওয়ার্কশপ শুরু হয়ে গেল। একটা হোটেলে কাজটা শুরু হয়েছিল। হোটেলটার নাম ছিল চার্লভিল হোটেল। এই চার্লভিল হোটেল পরবর্তী সময়ে LBSNA হয়েছিল। অর্থাৎ আইএএসদের প্রশিক্ষণের জন্য আপনারা যে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন দেখেন, ওখানে আগে একটি হোটেল ছিল আর ওই হোটেলটিরও আগে ওখানে রিক্সা তৈরি হতো। রোডের শেষ প্রান্তে এসে পৌঁছলাম। এখানে পৌঁছানোর পরে আপনারা এই জায়গায় এসে পৌঁছবেন আর এখানে সামনেই দেখুন যে রোপওয়ের ওখানে ব্যবস্থা আছে। এই রোপওয়ে সার্ভিসের মাধ্যমে আপনারা গান হিলের উপরে উঠবেন। চলুন টিকিট সংগ্রহ করি এবং গান হিলের ইতিহাস আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি। মুসৌরির ভীষণ জনপ্রিয় এই এলাকা, মুসৌরির হাট বলা হয় এই এলাকাকে। একটা যাত্রায় 9 জন যাত্রী যেতে পারবেন। আমরা এখানে 9 জন বসে গিয়েছি। 220 টাকার টিকিট। আপনারা এই 220 টাকার টিকিটে যাওয়া এবং আসা দুটোই হবে। টিকিট প্রাইস 220 রুপিস। বাড়ির ক্ষুদে সদস্যদেরকে সাথে নিয়ে আপনারা এই রোপওয়ে রাইডটা অবশ্যই করবেন। কাশ্মীর ভ্রমণে গিয়ে গুলমার্গে গন্ডোলার জন্য অনলাইনে টিকিট কাটতে হয় আর এই মুসৌরিতে অফলাইনে টিকিট। পাহাড়টাতে উঠছি, ওই পাহাড়টার নাম হলো গান হিল।
ব্রিটিশদের সময়ে ঘড়ির কাঁটা ঠিক করার জন্য এই পাহাড়ের উপরে গান চালানো হতো। তো সেই গুলির শব্দে এখানকার যারা স্থানীয় মানুষরা ছিলেন তারা এখানকার এই ঘড়িটাকে ঠিক করতেন। সেই জন্য এই পাহাড়টার নাম হয়েছিল গান হিল। প্রত্যেক দিন এই সার্ভিস চালু হয়ে যায়। সকাল 10টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত আপনারা এই সার্ভিস পেয়ে যাবেন। বড়দের টিকিট প্রাইস হচ্ছে 220 রুপিস। বাচ্চাদের যাদের এজ 3 ইয়ার্সের অ্যাবাভ যারা তাদের জন্য টিকিট লাগে। 3 ইয়ার্সের নিচে বিলো যারা তাদের কোনো টিকিট লাগে না। গান হিলে রোপওয়ে থেকে নামার পরে এখানকার স্থানীয় দোকানদাররা বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য আপনাদেরকে ছেঁকে ধরবে। বেশ কিছু বিদেশি পর্যটক এখানে রেস্টুরেন্টে বসে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছেন। গান হিলের উপরে উঠে এসে আপনারা চায়ের কাপে চুমুক দিতে দিতে মুসৌরির সৌন্দর্য দেখবেন, পাহাড়ের সৌন্দর্য দেখবেন। পাট আছে আর এখানে শ্রী শনিদেব মহারাজের মন্দিরও আছে। এখানে আপনারা যে সমস্ত পর্যটক বন্ধু মুসৌরিতে নাইট স্টে করবেন তারা এখানে বেশ কিছুটা সময় কাটাতেই পারেন। যেহেতু এটা সন্ধ্যা 7:30 পর্যন্ত সার্ভিসটা থাকে, আপনারা সান্ধ্যকালীন দৃশ্য দেখার জন্য এখানে এই উপরে একটু বেশি সময় থাকতে পারেন। তবে আমি যেহেতু দেরাদুনে ফিরে যাব তাই বেশিক্ষণ আর এখানে থাকলাম না। 5:29 বাজে আমি আস্তে আস্তে নিচে নামা শুরু করলাম। আমার মুসৌরি ভ্রমণ সম্পূর্ণ। টিকিটটাতে আপনারা উপরে এসেছিলেন সেই টিকিটটাকে ভালো করে রাখবেন। নামার সময়ও আপনাদের এই টিকিটটার প্রয়োজন আছে। এই টিকিটটা কোনো মতেই ফেলবেন না। এই টিকিটটা দিলেই তবেই আপনারা নিচে নামতে পারবেন। সারাদিন আমি স্কুটি ভাড়া নিয়ে বিভিন্ন জায়গাগুলো যে ঘুরে দেখলাম, বিভিন্ন জায়গাগুলোতে এন্ট্রি ফি কত এবং মুসৌরি ভ্রমণের সম্পূর্ণ খরচের বিবরণ আমি এই ভিডিওর নিচে অর্থাৎ ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে উল্লেখ করে দিলাম। ট্যুর প্ল্যান, এস্টিমেট এবং আইটিনারির জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। গেটে চলে এলাম। তারপরে এখানে LIC অফ ইন্ডিয়ার বিল্ডিংটা, LIC অফ ইন্ডিয়ার বিল্ডিংটা পার করার পরেই সামনে এখানে আপনারা মোড় পাবেন। তারপরে ডান দিকে বাঁকলেই আপনারা পৌঁছে যাবেন পিকচার পারফেক্ট বাস স্ট্যান্ড। ভারত সঞ্চার নিগম লিমিটেডের অফিস, LICর বিল্ডিং থেকে যেটা শুরু হয়েছিল সেটা শেষ হচ্ছে। ওখানে LIC অফ ইন্ডিয়ার অফিস থেকে ডমিনোস পিজার সামনে এখানটা গেলেই শেষ হবে মল রোড। আমি এত ডিটেলস বলছি অর্থাৎ সম্পূর্ণ মল রোডটাই আমি হেঁটে হেঁটে এগোচ্ছি। এটা দ্য এক্সচেঞ্জ 1920 সালের প্রপার্টি, 1920 সালের হোটেল। 20 আর ডমিনোসটা পার করার পরে এখানে বাটা, এই বাটা আসার পরে আপনারা ঢালু পথে চলে আসবেন। ঢালু পথে এরপরে নামার সময় ডান দিকে কাশ্মীর আর্ট এম্পোরিয়াম, HDFC ব্যাংকের ATM, এখানে ব্রাঞ্চও আছে। এবারে নামবেন। ঢালু পথটা নামার পরে এখানে হোটেল নর্থ উড, এই হোটেল নর্থ উডে পৌঁছানোর পরে আপনারা ডান দিকে যাবেন। তাজ বিল্ডিংস 1933, এর পাশেই পুলিশ চক। এরপরে আরেকটুখানি হেঁটে গেলেই পিকচার পারফেক্ট বাস স্টেশন। দেরাদুনের বাসের টিকিট কেটে নিয়েছিলাম, বাসের ভাড়া 70 টাকা। মুসৌরির পিকচার পারফেক্ট বাস স্টেশন থেকে আমার গন্তব্য এখন দেরাদুন। দেরাদুনে গিয়ে আগামীকাল সকালবেলা থেকে দেরাদুন ভ্রমণ সম্পূর্ণ করব। তারপরে আগামীকাল দেরাদুন ভ্রমণ সম্পূর্ণ করে বিকেলবেলায় দেরাদুন থেকে রওনা দেব ঋষিকেশ। খুব ভোরবেলায় যখন দেরাদুন থেকে মুসৌরি পৌঁছেছিলাম তখন এরকম আলোকমালায় সজ্জিত মুসৌরি শহরকে দেখেছিলাম, আর এখন নামার সময় দেরাদুন শহরকে আলোকমালায় সুন্দরভাবে সুসজ্জিত অবস্থায় দেখতে পাচ্ছি। আমার দেরাদুনের ভিডিও এবং ঋষিকেশের ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আসতে চলেছে। আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে পারেন। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। পাহাড়ে দয়া করে প্লাস্টিক ফেলবেন না, পরিবেশকে রক্ষা করুন। মুসৌরি ভ্রমণ সম্পূর্ণ করে আমি দেরাদুন ভালোভাবে পৌঁছে গিয়েছিলাম। দেরাদুনের গল্প খুব শীঘ্রই আসছে। দুগ্গা দুগ্গা।